यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यस्तवै वेदै साङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमो नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ভগবানের করুণায় আমরা আজকে আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রক্ষিত তাঁর অনুপম লীলা গাথার নবম স্কন্ধের ঊনবিংশ অধ্যায় অবলম্বনে পাঠ এবং অনুধ্যানের চেষ্টা করব। অষ্টাদশ অধ্যায়ের যেখানে আমরা পাঠ শেষ করেছিলাম সেখানে প্রসঙ্গটি এই ছিল, শুক্রাচার্যের দ্বারা তাঁর ইচ্ছার বিরুদ্ধে দেবযানীর সখী দৈত্যদের রাজা বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠার সাথে সহবাস করার ফলে যে 3টি সন্তান উৎপন্ন করেন যযাতি, নিজের ইচ্ছায় করেননি, শর্মিষ্ঠার দ্বারা অনুরুদ্ধ হয়েই করেছিলেন। বিবাহের সময়ই শুক্রাচার্য বলেছিলেন, কারণ তিনি জ্ঞানী মানুষ, তিনি জানতেন যে শর্মিষ্ঠা এবং দেবযানী উভয়ই সমবয়সী এবং রূপে গুণে দেবযানীর থেকে শর্মিষ্ঠা কি আরও বেশি ছিলেন। কিন্তু যেহেতু ঘটনা পরম্পরাক্রমে শর্মিষ্ঠা এবং তার সখীরা যারা 1000 ছিল, তারা সবাই দেবযানীর দাসী হয়ে অবস্থান করছিলেন, শুক্রাচার্য বারণ করেছিলেন, তুমি কখনো শর্মিষ্ঠাকে তোমার শয্যায় স্থান দেবে না। ঠিক শয্যায় স্থান সেভাবে দেননি, কিন্তু ঋতুমতী শর্মিষ্ঠার অনুরোধে শুক্রাচার্যের অভিশাপ জানা সত্ত্বেও যযাতি রাজি হয়েছিলেন। সেইভাবে 3টি সন্তান হয়, অনু, দ্রুহু এবং পুরু। দেবযানী যখন এটি জানতে পারলেন তিনি তখন একেবারে সোজা দেবজাতিকে ছেড়ে বাবা শুক্রাচার্যের কাছে গিয়ে বললেন যে আপনার নিষেধ অমান্য করে যযাতি, যিনি আমার স্বামী ধর্মসম্মতভাবে, তিনি শর্মিষ্ঠার গর্ভে 3টি সন্তান উৎপন্ন করেছেন। শুক্রাচার্য অত্যন্ত ক্রুদ্ধ হলেন, তুমি এত স্ত্রী না কেন, তুমি রাজা, তোমার এটা করা উচিত হয়। যেহেতু তুমি আমার আজ্ঞা অমান্য করেছ, এই মুহূর্তে তুমি জরাগ্রস্ত হবে। সঙ্গে সঙ্গে তরুণ যযাতির শরীরে বার্ধক্যের সমস্ত লক্ষণ প্রকাশ পেল এবং লোলচর্ম বৃদ্ধের মতো অবস্থা হলো তার। তিনি তখন যৌবনের মধ্যগগনে জীবনকে উপভোগ করার পূর্ণ সামর্থ্য রয়েছে। অভিশপ্ত হওয়ার পরে তিনি অনেক অনুরোধ করলেন এবং এও বললেন যে আমি এখনো রাজধর্ম পালন করছি, আমি জীবনে সুখভোগে এখনো তৃপ্ত হইনি এবং একই অবস্থা আপনার কন্যারও, কিন্তু আপনি আমাকে যে অভিশাপ দিয়েছেন তার ফলস্বরূপ আমিও যেমন কষ্ট পাবো তেমনি আপনার কন্যাও কিন্তু কষ্ট পাবো। দয়া করে এর বিকল্প কিছু বলুন, ব্যবস্থা একটা করুন। শুক্রাচার্য সম্পর্কে এর আগেই আমরা দেখেছি যে অসাধারণ তপস্বী মানুষ যারা, তারা কোনো কারণে ঘটনাচক্রে ক্রুদ্ধ হলেও তাদের সেই ক্রোধ ঠিক শত্রুর প্রতি ক্রোধের মতো জিনিস হয় না। আবার যদি তাদের যুক্তিসম্মতভাবে সবিনয়ে অনুরোধ করা যায়, অনেক সময় তারা তাই অভিশাপের
ফলটিকে অতটা প্রবল না করে কিছুটা লঘু করে দেওয়ার সামর্থ্য রাখে। তখন সূর্যাচার্য দেবযানীর কথা ভেবে এবং তার অভিশাপটা যথেষ্ট কঠোর হয়েছে বললেন, ঠিকই আছে, তোমাকে একটা অপশান দিলাম, তোমার এই 5টি ছেলের মধ্যে আপনার দেবযানীর গর্ভজাত যদু এবং তুর্বসু, শর্মিষ্ঠার গর্ভজাত অনু, দ্রুহু এবং পুরু, তোমার এই ছেলেদের কেউ যদি তাদের যৌবন তোমার সাথে বিনিময় করতে রাজি থাকে, তাহলে তোমার বার্ধক্য সে নেবে এবং তার যৌবন নিয়ে তুমি যতদিন খুশি জীবনকে উপভোগ করতে পারবে। এই অপশান দেওয়া হলো। কিন্তু জরাগ্রস্তের অভিশাপটা কিন্তু ক্রিয়াশীল থাকে। এক এক করে যযাতি, বড় ছেলে, মেজ ছেলে, তারপরে 2জন, 4জনের কাছে কেন কেউ বলল না, আমরা কেন, আপনি তো জীবনের অনেকখানি দেখেছেন, আমরা তো জীবনে এখনো ঢুকিনি, সংসার সময় প্রবেশই করি না, তো আমরা কেন আমাদের যৌবন আপনাকে দিয়ে আমরা বার্ধক্যকে স্বীকার করি। শেষে যযাতি ছোট ছেলে পুরুকে বললেন, পুরু কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে বললেন পিতৃঋণ অপরিশোধ্য, কাজে আমার যৌবন নিয়ে যদি আপনার আনন্দ, আপনি খুশি হন, আমি স্বেচ্ছায় দিচ্ছি, আপনার বার্ধক্য আমাকে দেন। এই পুরুর যৌবন নিয়ে যযাতি সমস্ত সক্ষমতা প্রাপ্ত হয়ে বহু বছর ধরে রাজত্ব করলেন। বহু বছর মানে কম না, 1000 বছর ধরে জীবনকে তিনি উপভোগ করলেন। তারপরে যযাতির মনে একটি বিচার আসলো, যেটি আমাদের সমস্ত অধ্যাত্মশাস্ত্রে, ভারতের ইতিহাস, মহাপুরাণ, সর্বত্র এই বিচারটি কিন্তু একটি মুখ্য বিচার। এবং যযাতির উপাখ্যান এবং যযাতির সিদ্ধান্ত সনাতন ধর্মের একটি মুখ্য সিদ্ধান্ত, যেখানে আমাদের ইন্দ্রিয় সামর্থ্য অনুযায়ী জীবনকে উপভোগ করারও কথা বলা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই উপভোগের সামর্থ্য থাকলেও যথাসময়ে এই সামর্থ্যের যে ইচ্ছা তাকে সংযত করে ভোগের জীবন ত্যাগ করে ত্যাগের দিকে যাওয়ার যে শিক্ষা চিরন্তন আমাদের শাস্ত্রে দেওয়া হয়েছে। ধর্ম, অর্থ, কামের সেবা অবশ্যই ধর্মসম্মতভাবে কাম এবং অর্থের সেবা হবে, কিন্তু সারা জীবন এটি চলবে না। একটা সময়ের পরে যখন নাতি নাতনির মুখ দেখেছ, তখন থেকেই তুমি সংসার থেকে নিবৃত্ত হবে, এটাই বর্ণনা। যযাতির ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম হচ্ছিল, কারণ তার সন্তান হয়েছে, তারা যুবক, বিবাহযোগ্য হয়তো হয়েছে, কিন্তু তাদের কারণে তখনও সংসার আদি হয়নি। অর্থাৎ যযাতির বানপ্রস্থ দেওয়ার সময় উপস্থিত হয়নি, তার আগেই তিনি অভিশপ্ত হয়েছে। তো যাই হোক, পুরু এখানে ঘটনাচক্রে বলেছিলেন যে আমার সৌভাগ্য যে আমি আপনার ইচ্ছা পূরণ করতে পারছি, আপনি যতদিন খুশি তোমরা। এত সদ্গুণ সম্পন্ন ছিলেন পুরু। এবং এই পুরু কিন্তু বলতে গেলে মানে বিধিসম্মত সন্তান না, কারণ যযাতির বিবাহিত পত্নী দেবযানী, তার সন্তানরা অস্বীকার করল। কিন্তু যে সন্তানরা শর্মিষ্ঠার সন্তান, যে 3জন, তাদের মধ্যে যে ছোট, সেই কিন্তু যযাতির এই জরা নিজের শরীরে নিয়ে নিজের যৌবন পিতার সাথে বিনিময় করতে রাজি হল। তো জীবন কত বিচিত্র হয় সেটি দেখার। এরপর থেকে আমরা আজকে এই 49 অধ্যায়ে পড়ব। রাজা যযাতি স্ত্রী পরবশ হয়ে বিষয় উপভোগ করলেন 1000 বছর ধরে। তারপরে তার মধ্যে একটি বিচার এলো এবং সেই বিচারই তাকে এই জাগতিক সুখ ভোগে নিষ্প্রিয় করে দিল। তিনি নির্বেদ অর্থাৎ বৈরাগ্যের সঞ্চার হলো তার মনে। তখন তিনি বললেন, শুধু একা গেলে হবে না, তিনি বিবাহিত পত্নী এবং তিনি বানপ্রস্থে যেতে হবে, এখন তোমার এই সংসার ত্যাগ করে যথেষ্ট হয়েছে, আর নয়, ইন্দ্রিয়ের তা নয়। তো স্ত্রীকে বলতে হবে। তখন দেবযানীকে ডেকে, দেবযানী যাতে তাঁর এই সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারেন, তার জন্য একটি সুন্দর গল্প তিনি দেবযানীকে বললেন যে দেখো, আমার মতো গ্রামবাসী, এই গ্রাম্য সুখ বলতে
যে মানুষরা উচ্চ চিন্তা উচ্চ ভাবনা ত্যাগ করে শুধুমাত্র ইন্দ্রিয় সেবার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখে, তাদের গ্রাম্য মানসিকতা বলে। এখানে আমাদের শাস্ত্রে একটি পরিভাষা আছে। অর্থাৎ জাগতিক সুখভোগে যারা অতিশয় আসক্ত এবং উচ্চ চিন্তা ভাবনা যাদের মধ্যে একবারে নেই, যথার্থে নিজেকে ধিক্কার দিয়ে নিজেকে গ্রাম্য সুখের অভিলাষী বলে বলছেন যে আমার মতো গ্রামবাসী জনের আচরণ দেখে তপবনে থাকা মনে ঋষিরা দুঃখ পান, অর্থাৎ আমার প্রতি করুণা পোষণ করেন। দেখো, এই রাজা যযাতি ক্ষত্রিয় সন্তান, রাজধর্ম পালন করেছে, কিন্তু এখনও দেখো তার মধ্যে ভোগে নিবৃত্ত হয়ে তপস্যার জীবন বেছে নেওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে। তার জন্যে তোমাকে আমি একটা গল্প বলছি, শোনো। বললেন, কোনো এক জঙ্গলে একটি খুব হৃষ্টপুষ্ট যথেষ্ট সামর্থ্য সম্পন্ন ছাগ ছিল। ছাগ মানে পাঁঠা ছাগল, মেল গুড। সে জঙ্গলে ঘুরে বেড়াতো মনের সাথে। একসময় ঘুরতে ঘুরতে তারই কর্মফলে, নিজের কর্মফলেই একটা কূপের মধ্যে চলে গেল। একটা কুয়ো, শুকনো কুয়ো। দেখল তার নিচে একটা খুব সুন্দর সুদৃশ্য একটি ছাগি, স্ত্রী ছাগ, সেই কুয়োর মধ্যে পড়ে আছে এবং কাঁদছে, ব্যবহার করছে, কারণ উঠতে পারছে না কুয়ো থেকে সে নিজে। সেই ছাগিটিকে দেখে তার খুব, এবং এটা দৈব সংযোগ, প্ল্যান করে কিছু হয়নি, দেখতে পেল ছাগ। ওই ছাগিটিকে দেখে মনে হলো এ আমার সঙ্গিনী হতে পারে, এরকম একটি ভাব তার মনের মধ্যে আসলো। তখন একে কী করে কুয়ো থেকে ওঠানো যায়? তখন সে কুয়োর কাছের মাটি, নিজের খুব শক্ত সবল শরীর ছিল তার, শিং দিয়ে খুঁচিয়ে একটা অনেকটা স্লোপের মতো করে দিলে। সেটা দিতেই ওই ছাগিটি নিচ থেকে কুয়ো থেকে উপরে চলে আসলো। সে নিজের শিংয়ের অগ্রভাগ দ্বারা কূপতটের মৃত্তিকা দিয়ে খনন করে ছাগিটিকে কূপ থেকে উপরে আসা রাস্তা তৈরি করে দিল। সেই যুবতী ছাগি কূপ থেকে উত্থিত হয়ে এবং ছাগটিকে দেখে তার খুব পছন্দ হলো এবং সে ছাগকে নিজের সঙ্গী হিসেবে বরণ করলো তাকে, এবং তার সঙ্গী হতে চায় বলে সে আহ্বান করল। ফলে এই কূপ থেকে উদ্ধার করা ছাগিটি এবং উপরের যে ছাগলটি, তারা দাম্পত্য ধর্মে আশ্রয় করল। তারা যখন দীর্ঘদিন ধরে দাম্পত্য সুখ উপভোগ করছে এবং তাদের সন্তানাদি হচ্ছে, এটা দেখে অন্য আরও বহু ছাগি, স্ত্রী ছাগল যারা ছিল, তারা এদের দেখে এই পুরুষটির সামর্থ্য, পুরুষ ছাগলটির সামর্থ্য ইত্যাদি দেখে তার প্রতি আকৃষ্ট হলো এবং তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করল। যেহেতু এই পুরুষ ছাগলটির যথেষ্ট সামর্থ্য ছিল, সে তখন আরও একাধিক ছাগলের সঙ্গে স্বচ্ছন্দে মেলামেশা করতে লাগলো। এইভাবে বহু ছাগির সঙ্গে তার সম্পর্ক হলো এবং আনন্দে সে কাটে লাগলো। প্রথম যে ছাগির সাথে এই ছাগটির বিয়ে সম্পর্ক হয়েছিল, সেই ছাগি এতে অখুশি হলো, কারণ কোনো পত্নী চায় না যে তার স্বামী একাধিক অন্য পত্নীদের, স্ত্রীদের সাথে সম্পর্ক করে। এখানে সেই মানসিকতা কাজ করছে। তখন সেই কূপর থেকে ওঠানো ছাগিটি অন্য ছাগিকে নিজ পতির কাছে তার থেকেও বেশি প্রিয় সন্দেহ করে এই ছাগলটা ত্যাগ করে ওই ছাগিটির যে মালিক ছিল, অধিকারী, তার কাছে গেল দুঃখিত হয়ে। যেহেতু এই পুরুষ ছাগলটি প্রথমে এই ছাগিটিকে সঙ্গে সম্পর্ক করেছিল, তার প্রতি তার দুর্বলতা বেশি ছিল, কাজেই সে অনেকভাবে নিয়ে তাকে ইটবিট শব্দ করে অনেক অনুগমন করলো, প্রসন্ন করার চেষ্টা করলো, কিন্তু সে না গিয়ে অধিস্বামী অর্থাৎ ওই ছাগিটির যে মালিক, তার কাছে গিয়ে অভিযোগ করলো যে
যে আমি এর সঙ্গে সম্পর্ক করলাম, কিন্তু এ দেখুন আরও একাধিক ছাগির সাথে সম্পর্ক করেছে এবং আমার অযত্ন করছে, আপনি এর বিধান করুন। তখন কোনো এক ব্রাহ্মণ ছিল ওই ছাগলটির মালিক। তিনি ক্রোধবশে কামুক ছাগের লম্বমান বৃষণ অর্থাৎ অন্ডকোষটি ছেদন করে দিলেন, যাতে সে তার ওই প্রতিক্রিয়াদি করতে না পারে। কিন্তু পরে কোনো কিছু ভেবে আবার সেটি সংযোজনও করে দিলেন, ফলে ছাগলটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলো, আবার তার যৌন ক্ষমতা ফিরে পেল। এরপর বদ্ধ বিষগণ সেই ছাগ পুনরায় সেই উপলব্ধ ছাগের সঙ্গে দীর্ঘদিন ধরে ইন্দ্রিয়াদি সেবা করতে থাকলো। এটা বহুদিন ধরে চলল। তারপরে সে দেখল তার কামভোগে কিন্তু তার তৃপ্তি আসছে না। এতদিন ধরে সে আমার সেবা করছে, কিন্তু তাতেও তার সন্তুষ্টি হচ্ছে না। এই পর্যন্ত গল্পটি বলে। আসলে এই গল্পটি যযাতি তৈরি করেছেন ঠিক নিজের এবং দেবযানীর ঘটনাটিকে বোঝানোর জন্যে, যাতে দেবযানী বুঝতে পারেন, কোনো অসুবিধা না হয়। কারণ যযাতি স্বেচ্ছায় দেবযানীকে বিয়ে করেননি। তিনি মৃগয়া করে ঘুরতে ঘুরতে দেখেছিলেন যে দেবযানী কূপের মধ্যে পতিত হয়ে কান্নাকাটি করছেন এবং তার বস্ত্রও তার গায়ে নেই। তখন তিনি দয়া পরবশ হয়ে তাকে নিজের উত্তরীয় দিলে, প্রথমে অঙ্গ আবৃত্তি করার সুযোগ দিলেন এবং তারপরে তারা হাত ধরে তুললেন। তখন দেবযানী সঙ্গে সঙ্গে যযাতির কাছে প্রণয় ব্যক্ত করলো, কৃতজ্ঞতা জ্ঞাপন করলো এবং সে তাকে বিয়ে করার ইচ্ছা জানালো। ব্রাহ্মণ কন্যা, কাজে তার অনুরোধ যযাতি ফেললেন না। তারপরে বাকি ঘটনা আমরা আগে পড়েছি। আপনারা যারা এই প্রসঙ্গের আগের প্রসঙ্গ আমাদের ইউটিউবে আছে, শুনে নেবেন, বুঝতে পারবেন পটভূমিকাটা। তখন বলল যে, এবার দেবযানীকে বলছেন, দেখো কল্যাণী, আমার সাথে ওই ছাগটির, পুরুষ ছাগটির কোনো তফাৎ নেই এবং তোমার সাথে আমার সম্পর্ক ঠিক যেভাবে হয়েছিল, এই ছাগ এবং ছাগের সম্পর্ক একইভাবে হয়েছিল বলে তিনি তার সারা জীবনের যে সিদ্ধান্ত সেটি জানাচ্ছেন। এই জায়গাটাতে আমি শুধু অনুবাদ না পড়ে আপনাদের একটি মূল শ্লোকটি আপনাদের সামনে পড়ে আমি শোনাতে চাই। বলে যে, দেখো আমরা এত জীবন, এত দীর্ঘকাল ধরে বিষয় ভোগ করলাম, ইচ্ছামতো ইন্দ্রিয়াদির সেবাও করেছি, তুমিও তাতে অংশ নিয়েছ। তোমার মধ্যে কি হয়েছে জানি না, কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে আমার এই কামনা তৃপ্ত হওয়ার নয়। জয়মাপুর, এতে আমার একটা ছেদ পড়া দরকার বলে তার যে সারা জীবনে পুত্রের যৌবন ধার করেও, তার আগে তো যা ইন্দ্রিয় সেবা করেছেন ঠিকই আছে, পুত্রের যৌবন ধার করে নিয়ে 1000 বছর ধরে তিনি ইন্দ্রিয় সেবা করেও দেখলেন যে তার মধ্যে সেই ভোগের আকাঙ্ক্ষা এখনও জলজল করছে। তখন তিনি এই শ্লোকটি বললেন, ইয়াৎ পৃথিব্যাম বৃহিজবম হিরণ্যং পশব স্ত্রিয় ন দুইহন্তি মনপ্রীতিং পুংস কামহতস্যতে। বললেন, এই পৃথিবীতে যত ধনধান্য, অন্যান্য খাদ্যশস্য, সোনা দানা, মণিরত্ন, পশু পক্ষী, তখনকার দিনে গরু বা ইত্যাদি পশু সম্পদকে কিন্তু বড় সম্পদ বলে গণ্য হতো। ওই জন্য দেখবেন যাগযজ্ঞাদি করলে ব্রাহ্মণদের গোদান করা হতো। গো সম্পদকে অত্যন্ত মূল্যবান সম্পদ কেন্দ্র করা হতো। এবং যত স্ত্রীলোক এই জগতে আছে, কোনো কামমুগ্ধ পুরুষের এরা তৃপ্তি বিধান করতে পারে না। মানে কামমুগ্ধ পুরুষরা, যাদের মনের মধ্যে বিষয় ভোগ করার কামনা জ্বলজ্বল করছে, তারা যদি সারা জীবন ধরেও পৃথিবীতে এই যত ভোগ্য বস্তু আছে সেগুলো ভোগ করতে থাকে, তাহলেও কিন্তু তাদের কামনার কখনো শান্তি হওয়ার নয়। কামনা এমন জিনিস, কারণ কামনা দুষ্পূরণীয় আগুনের মতো। আগুনে ঘি দিলে যেমন
আগুন আরও বেড়ে যায়, দাউ দাউ করে জ্বলে ওঠে। আমাদের মনে থাকা কামনা বাসনা এমনই জিনিস যে কামনা বাসনা মন যেটা চাইছে ভোগ করতে, সেটা যদি আমরা তাকে সরবরাহ করিও, তাতে সাময়িকভাবে একটা তৃপ্তি হয়, কিন্তু আবার কামনাটা দ্বিগুণ জোরে বলবতী হয়ে আরও চাই করতে থাকে। তাই বলছেন, পৃথিবীতে ধনধান্য, যব, সুবর্ণ, পশু, রমণী প্রভৃতি যত প্রকার ভোগ্য পদার্থ আছে, তাহারা কামমুগ্ধ পুরুষের সম্পূর্ণরূপে মনের তৃপ্তি সাধন করতে পারে না। বস্তুত কাম উপভোগের দ্বারা কামনার কখনো তৃপ্তি হয় না, পরন্তু আগুনে ঘি দিলে যেমন আগুন আরও বর্ধিত হতে থাকে, তেমনি কামনার বস্তু ইন্দ্রিয়ের কাছে সরবরাহ করলে ইন্দ্রিয়ের ভোগের ইচ্ছা আরও বেড়ে যায়, কমে না। এইটি একটি অসাধারণ সিদ্ধান্ত আমাদের সনাতন ধর্মের, যার জন্য বলা হচ্ছে যে সবাই ব্রহ্মচারী ত্যাগী সন্ন্যাসী হবে না ঠিকই, কিন্তু যারা গারস্থ জন্মে যাবে তারা ধর্মসম্মতভাবে সংসার ধর্ম কিছুকাল পালন করার পরে সমস্ত সামর্থ্য দিয়ে তারা ভগবৎ পরায়ণ, সৎ, সংযমী এবং উপাসনা পরায়ণ জীবনের দিকে যাবে। এটি আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত পৃথিবীর অন্য কোনো ধর্মে এরকমটা দেখা যায় না, এটা সনাতন ধর্মেই শুধু আছে। শুধু এই না, এরপরে তিনি আরেকটি কথা বলছেন, সেটি হলো ন জাতু কাম কামানাম উপভোগেন সাম্যতি হবিষা কৃষ্ণবর্তমেব ভূয় এব অধিবর্ততে। এটার অর্থ আমরা পড়েছি। কামবাসনার উপকরণ যদি ইন্দ্রিয়কে সরবরাহ করা হয়, কামবাসনার তৃপ্তি হয় না। ঠিক যেমন আগুনে ঘি দিলে আগুন বাড়ে, আগুন কমে না। যদা ন কুরুতে ভাবম সর্বভূতেষু মঙ্গলম সমদৃষ্টেস্তথা পুংস সর্বা সুখমায়া দিশা। পুরুষ যখন সর্বপ্রাণীর প্রতি ইচ্ছা অনিচ্ছাজনিত অনুরাগ বা বিরাগ, কারোর প্রতি অনুরাগ, কারোর প্রতি বিদ্বেষ, এগুলোর থেকে মুক্ত হয়ে সকলের প্রতি সমদর্শী মনোভাব গ্রহণ না করে, ততক্ষণ অবধি তার মনে স্থিরতা হয় না, মনের চাঞ্চল্য থামে না। যে মুহূর্তে সে রাগ, দেশ, জাতীয় যে বিদ্বেষ বুদ্ধি, এগুলো মন থেকে সম্পূর্ণ সরিয়ে দিতে পারে, তখনই সে শান্ত মনের অধিকারী হয়, এবং তখনই তার সর্বাধিক চারপাশের ঘটনা যেমনই আকারে ঘটুক, তখন তার মন স্থির, শান্ত সমুদ্রের মতো হয়। এখানে আমরা আমাদের অতি পরিচিত বই গীতার একটি সাদৃশ্য আমরা দেখি। গীতাতে 3য় অধ্যায়ের 36 নম্বর শ্লোকে অর্জুনের একটি জিজ্ঞাসা আছে। ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বলছেন, অথ কেন প্রযুক্তোয়ং পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। অর্জুন বললেন, হে কৃষ্ণ, মানুষ অনেক সময় সৎভাবে বাঁচতে চায়, সংযমী হতে চায়, কিন্তু দেখা যায় কোনো এক অদৃশ্য শক্তি যেন তার ইচ্ছার বিরুদ্ধে তাকে অনাকাঙ্ক্ষিত কাজে প্রবৃত্ত করছে। এটা কি করে হয়? আমরা সবাই জানি এটি। অনেক সময় আমরা কি করব বুঝতে পারি, কিন্তু দেখা যায় তারপরেও যেন ওই বিবেকের আগে ধামাচাপা দিয়ে, না ঠিক আছে আর একটু মুখ করে নিই ইত্যাদি জাতীয় মানসিকতা। অনেক ভুল কাজ করা উচিত না জানি, কিন্তু যেহেতু তার থেকে একটা সাময়িক কিছু তৃপ্তি বা লাভ হবে, তখন ওই বিবেকের ধামাচাপা দিয়ে সেটি আবার করেও বসি। শ্রীকৃষ্ণ বলছেন যে এটা কেন হয়। অর্জুন জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণকে যে মানুষ না চাইলেও, অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও কেন বলপূর্বক যেন কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা চালিত হয়ে পাপ ও কর্মে লিপ্ত হয়। সে জানে পাপ করলে ক্ষতি হবে, তার জন্য দুঃখ পেতে হবে, তারপরেও কেন সে পাপ করে? এর উত্তর এখানে ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন। কাম এষা ক্রোধ এষা রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্ধি এনাম ইহ বৈনাম।
দেখো আমাদের মধ্যে সত্য রজতম 3 গুণের উপাদান রয়েছে। আমাদের এই যে প্রকৃতির থেকে যে দেহটা আমরা পেয়েছি, এর মধ্যে রজগুণ থেকে উৎপন্ন কাম, এবং কাম প্রতিহত হলে যার দ্বারা প্রতিহত তার প্রতি ক্রোধ। এই কাম ক্রোধ হলো আমাদের সবথেকে বড় শত্রু। আর একটা হলো লোভ, যেটার থেকে কামের সঞ্চার প্রথমে হয়। গীতার অন্য একটি শ্লোকে আছে, ত্রিবিধম নরকস্যেদং দ্বারাম নাশনমাত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাদ এতত্রয়ং ত্যজেৎ। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটিকে নরকের দ্বার বলে জানবে। কাজেই সর্বতভাবে এদের সংযমের মাঝখানে ধরে রাখবে, ইচ্ছা শক্তি প্রয়োগ করে যথার্থভাবে কাম, ক্রোধ এবং লোভ যাতে তোমার উপরে প্রভুত্ব বিস্তার না করতে পারে, তার জন্য সবসময় সজাগ থাকবে, সচেষ্ট থাকবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, সাধুসঙ্গ করবে, সদ্গ্রন্থাদি পাঠ করবে। এইভাবে এগুলোর প্রভাব থেকে মুক্ত থাকার চেষ্টা করবে। বলছেন রজগুণ থেকে উৎপন্ন কাম এবং ক্রোধ এরা কিন্তু দুষ্পূরণীয় আগুনের মতো, মানে যে আগুনে আপনি যত যাই দিন দেখবেন পুড়িয়েই ফেলছে, যা কোনো কালে থামান নয়। ধূমেন আব্রিয়তে বন্যি যথা আদর্শ মলেন চ। খুব বেশি ধোঁয়া থাকলে যেমন ধোঁয়ার পেছনে যে আগুন রয়েছে সেটা বোঝা যায় না, আয়নার উপরে খুব বেশি ময়লা জমলে যেমন তাতে কোনো প্রতিবিম্ব দেখা যায় না, মাতৃগত তারা ভ্রূণের চারদিকে পর্দাটি থাকে, গর্ভচ্ছাদন বলে, যার মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে এবং যার মধ্যে বাচ্চাটি থাকে, শিশু সন্তানটি। এই পর্দার মতো মানুষের যে বিবেক বিচার, জ্ঞান বিচার, এটা এই কাম এবং ক্রোধ এবং লোভ এই তিনের সম্মিলিত প্রভাবে চাপা পড়ে যায়। ফলে তার কোনো বিচার কাজ করে না এবং প্রবৃত্তির বশবর্তী হয়ে যেন ইচ্ছার বিরুদ্ধেও গিয়েছে, কারণ এই ভোগের সংস্কার তার পূর্বজন্মার্জিত অপূর্ণ ইচ্ছার ফলে তৈরি হয়। আবৃত্তং জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্য বৈরিমা কামরূপেণ কৌন্তেয় দুষ্পূরেণ অনালেন চ। হে কৌন্তেয়, এই কাম জ্ঞানীদের চিরশত্রু, অর্থাৎ যারা বিবেক বিচার সহায় ভগবানের দিকে এগোচায় তাদের পক্ষে সবথেকে বড় শত্রু কামনা বাসনা। আগুন যেমন দুষ্পূরণীয়, অর্থাৎ তাতে যাই দেবে সব সে পুড়িয়ে ফেলে, খেয়ে ফেলে, এই কাম তেমনি মানুষের সমস্ত জ্ঞানকে যেন খেয়ে ফেলে। তো দেখুন, এটা হলো ভগবদ্গীতা, আর আমরা পড়ছি শ্রীমদ্ ভাগবত, যেখানে সেই একই কথা একটু ভিন্নভাবে আমাদেরকে যযাতির সারা জীবনের যে শিক্ষা তার মাধ্যমে আমরা পড়লাম। এবার এরপরে যথার্থ একটি অসাধারণ মানে সাবধান বাক্য উচ্চারণ করে, যেটা যে কোনো সন্ন্যাসীদের তো বটেই, যে কোনো গৃহস্থ মানুষদের আরও বিশেষভাবে পালনীয়। আশ্চর্য, এই যতগুলো শ্লোক আমি পড়লাম 2-3টে ভাগবতে, এবং এই যে শ্লোকটি পড়তে যাচ্ছি, এ সবই কিন্তু আপনি মহাভারতেও পাবেন কোনো প্রসঙ্গক্রমে, তারপরে মনুসংহিতাতেও পাবেন, ধর্মশাস্ত্রে পাবেন, এটা আছে। বলছে মাত্রা স্বস্রা দহিত্রা বা না বিবিক্তা শোনা ভবেত বলবান ইন্দ্রিয় গ্রাম বিধ্বংসামপি কর্ষতি। বলে আমাদের মানুষের মনে অবস্থান করা এই কাম বাসনা প্রবৃত্তি, এটা এত প্রবল একটি শক্তি যে এটা যে কোনো সময় তাবৎ জ্ঞানী লোকেরও মধ্যে ইন্দ্রিয় দৌর্বল্য তৈরি করতে থাকে। কাজেই ইভেন গৃহস্থ ব্যক্তিও, মা, কন্যা এবং ভগিনী যারা প্রাপ্তবয়স্কা, এদের সঙ্গে কখনো একাকী এক ঘরে বা এক স্থানে বাস করবেন না। কারণ বলবান ইন্দ্রিয় গ্রাম বিধ্বংসামপি কর্ষতি। মাতা, ভগিনী বা কন্যার সাথে যে সম্পর্ক স্ত্রীর সাথে যেভাবে মেলামেশা যায়,
এদের সাথে তার কোনোটাই কিন্তু প্রযোজ্য হয় না। তার জন্যে প্রাপ্তবয়স্ক কন্যা, ভগিনী এবং মা এদের সাথে কখনোই বিবিক্ত আসনে একাকী নির্জন স্থানে ওঠা, বসা, শয়ন এগুলো করবে না। এটি একটি আমাদের শাস্ত্রের একটি অসাধারণ নির্দেশ। দেখুন, যারা আমাদের জন্য এই শাস্ত্রগুলি রচনা করেছিলেন তারা রক্ত মাংসের মানুষ। তারা নিজেরা বহু ত্যাগ তিতিক্ষার ফলে সংযমের অভ্যাস নিয়ে জীবনের পরমার্থ লাভ করেছিলেন। কাজেই তারা জানতেন যে কতভাবে আমরা ইন্দ্রিয় বৃত্তির কবলে পড়ে জীবনের সবথেকে সম্ভাবনায় যে ভগবানের দিকে যাওয়ার রাস্তাটা আমাদের ভুলে আমরাই যেন তার সামনে একটা রাস্তা বাঁধ খাড়া করে দিই, পর্দা ফেলে দিই, একটা ব্যারিয়ার তৈরি করে ফেলি। তার জন্যই তারা এত আমাদের সাবধান করছেন। তো যযাতি বলছেন, পৃথিবীতে যত ধন্য যব সুবর্ণ আছে, যত পশু স্ত্রী আছে, কামহত ব্যক্তির মনস্তুষ্টি তাদের সব কিছুর দ্বারাও হতে পারে না। কাম্য বস্তু সমূহের উপভোগের দ্বারা কদাচ কাম প্রবৃত্তির বা কাম বাসনার শান্তি হয় না। বরং আগুনে ঘৃতা হতে পেলে আগুন যেমন বেড়ে যায়, তেমনি কামনার বস্তু যদি শরীর মনকে ইন্দ্রিয়কে সরবরাহ করা হয় তাতে কামনার আরও বেড়ে যাবে, কমবে না। পুরুষ যতক্ষণ পর্যন্ত না সর্বভূতে অমঙ্গল ভাব পোষণ করে, অমঙ্গল মানে কি, এই যাদেরকে আমি আপনজন সুখের বিষয়, অনেক সময় শুধু ইন্দ্রিয় সেবার কথাই বললে ভুল হবে, কারণ নামের প্রতি কামনা থাকে, প্রয়োজনের থেকেও প্রচুর অর্থ আছে কিন্তু আরও অর্থ চাই, যদিও সে জানে তার সারা জীবনেও এই অর্থের প্রয়োজন নেই, বরং 3 পুরুষ চলে যাবে, তারপরেও সে অর্থের পিছনে ছুটতে, এও একটি ওই দুষ্পুরে নিয়ে আগুনের মতো ব্যাপার। কাজেই সন্তানাদের ইচ্ছা, নাম যশের ইচ্ছা, অর্থ সম্পদ পাওয়ার ইচ্ছা, ক্ষমতা লাভের ইচ্ছা, এসবই কিন্তু এই বাসনার মধ্যে পড়ে। একসঙ্গে এগুলিকে বিষয় বাসনা বলা হয়। পুরুষ যতক্ষণ পর্যন্ত সর্বভূতের এই যে যত জাগতিক বিষয়গুলো আমাকে সুখী করছে, আনন্দ দিচ্ছে, এই ভুল ধারণা থেকে সে যতক্ষণ না বেরিয়ে আসতে পারছে ততক্ষণ কিন্তু তার মন শান্ত হবে না এবং সে কখনোই ভগবানের প্রতি, পরমার্থ তত্ত্বের প্রতি মনঃসংযোগ করতে পারবে না এবং ভগবানের দিকে এগোতে পারবে না। তারপরে একটি সুন্দর কথা বলা হচ্ছে, এটাও কিন্তু একটি অসাধারণ শ্লোক আমাদের পুরাণে। ইয়া দুস্তজা দুর্মতিভির জির্যত ইয়া ন জির্যতি তাং তৃষ্ণা দুঃখ নিবহাং সর্বকাম দ্রুতং ত্যাজেত। যযাতি মূলত কামবাসনাকে উপলক্ষ করে কথাটি বলছেন। তারপরে তিনি বলছেন, না, এটা বলতে শুধু ইন্দ্রিয় সেবার প্রসঙ্গ না, টাকা পয়সা, নাম যশ, প্রভাব প্রতিপত্তি পাওয়ার ইচ্ছা, এসবই এর অন্তর্ভুক্ত। এগুলো জরাজীর্ণ মানুষের মনেও কিন্তু ওই বাসনা আগুনটা জ্বলিয়ে রাখে। যেটা ঠাকুর বলছেন, মারা যাচ্ছে কিন্তু বলছে, আরে প্রতিবেশ শুলতেটা কমিয়ে দে, তেল পুড়ে যাচ্ছে, বলে না, এইরকম। অথচ একটুখানি বাধা সে হয়তো জগৎ থেকে চলে যাবে। তো সেই রকমভাবে বলছে, ইয়া দুস্তদা দুর্মতি ভেবে, জরাজীর্ণ ব্যক্তিও যে বাসনার প্রকোপ থেকে নিজেকে মুক্ত করতে পারে না, বিষয়াসক্ত ব্যক্তিগণ বহু চেষ্টা করেও যে বিষয় আসক্তি থেকে নিজেদের বার করে আনতে পারে না, সেই ক্লেশরাশি বহনকারিণী বিষয় বাসনা যিনি নিজের যথার্থ কল্যাণ চান তিনি যত দ্রুত পারেন এই বিষয় কামনা থেকে নিজেকে মুক্ত করবেন। আলটিমেটলি এটাই কিন্তু আপনি দেখবেন বৌদ্ধ দর্শনের ফিলসফি। তৃষ্ণা বা তন্হা বলছেন উনি পালি ভাষায়। তৃষ্ণা হলো আমাদের জীবনের অর্থাৎ বাসনা। মা সারদা দেবীর সহজ কথা
ভগবানের কাছে কি চাইবে? কাছে থাকা বন্ধুরা, ভাইজিরা, সঙ্গে নিলে অন্য অনেক রকম বলে না, ভগবানের কাছে নির্বাসনা চাইতে হয়। দেখুন, নির্বাসনাই হলো সেই জিনিস যা আমাদেরকে সত্যি সত্যিই এই জগতের প্রতি আসক্তি কাটিয়ে দিতে পারে এবং ভগবানের প্রতি অনুরক্তি সৃষ্টি করতে পারে। তারপরে ওই শ্লোক দিয়ে শেষ করছেন, মানুষের উচিত মাতা, ভগিনী কিংবা কন্যার এদের সঙ্গেও সে নির্জনে বাস করবে না। কেননা ইন্দ্রিয়রা এতটাই বলবান, অর্থাৎ ইন্দ্রিয় পরতা এত পাওয়ারফুল একটি ইমোশন, প্যাশন, যে তা বড় জ্ঞানী লোকেরও এতে বিভ্রান্তি আসতে পারে বলে নিজেরকেই উদাহরণস্বরূপ খাড়া করে যদুতি বলছেন, দেখো আমি সহস্র বর্ষকাল বারংবার বিষয় সেবা করছি, তথাপি আমার তৃষ্ণা অনুদিন এখনও আরও বেশি ভোগ কামনার দিকে ছুটছে। অতএব আমি ঠিক করেছি এই তৃষ্ণাকে পরিত্যাগ করে আমি ব্রহ্মপদেই অর্থাৎ ব্রহ্মধ্যানেই বা ভগবানের শরণ মননেই মনোনিবেশ করব। আমি এই ভালো মন্দ, পছন্দ অপছন্দ, সুখ দুঃখ, এই সমস্ত দ্বন্দ্বের অতীত অবস্থায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য এখন থেকেই আমি চেষ্টা করব। আমি অহংকারকে ত্যাগ করব এবং এই অবস্থাতেই ঠিক বনে গিয়ে ওই বনের যে বন্য পশু যারা, তাদের মতো করে ওই জঙ্গলেই কাছে থাকব, থেকে ভগবানের শরণ মনন দিনাতিপাত করব। অর্থাৎ আমি এখন তপবনের জীবন বেছে নেব। যিনি বিষয় সকলকে এবং আত্মনাশকে অসৎ বুঝে তার চিন্তা বা উপভোগ করেন না, তিনি সংসার বন্ধন এবং আত্মনাশ কী জিনিস সেটা বুঝতে পারেন এবং তিনি ঠিকভাবে আত্মদর্শী। পরমার্থ তত্ত্ব লাভ, ভগবত সাক্ষাৎকার এ অনেক পরের জিনিস, কিন্তু তার আগে যাত্রাটা তো আরম্ভ করতে হবে কোনো একটা পয়েন্ট থেকে। যদি জগতে ওই স্বামী, স্ত্রী, সন্তান, মেয়ে, জামাই, এটা ওটা, আত্মীয়, বন্ধু বান্ধব, সমাজের প্রভাব প্রতিপত্তি, এতেই যদি মজে থাকি তাহলে ওই জগৎটা আর কোনো কালেই ছোঁয়া হবে না। সামহায়ার ইউ হ্যাভ টু ব্রিং এ চেঞ্জ, কোথাও একটা ছেদ ফেলতে হবে এটা, কারণ দুটো একসঙ্গে যেতে পারে না। যজাতি পত্নী দেবযানীকে এই কথা বলে নিজের পুত্র পুরুকে তার যৌবন ফিরিয়ে দিলেন, কারণ সুখদেবের আশীর্বাদ সেই রকমই ছিল যে তুমি তোমার যৌবন তোমার পুত্রদের যে কোনো একজনের সাথে বিনিময় করতে পারবে, দিলেন। এবং নিজের জরা অর্থাৎ বার্ধক্য তিনি পুত্রের কাছ থেকে গ্রহণ করলেন। যেহেতু পুরুই সব থেকে উদারতার পরিচয় দিয়ে তাকে করেছেন, কাজেই তিনি তার রাজ্য বিভাগ কীভাবে করছেন সেটি এখন বলা হচ্ছে। তাঁর বিষয়স্পৃহা একেবারেই দূরীভূত হল। তিনি দ্রুহুকে অর্থাৎ প্রথম বড় ছেলে যদু অর্থাৎ দেবযানীর ছেলে, দেবযানীর থেকে দুটি সন্তান তার হয়, যদু এবং তুর্বসু। তিনি যদুকে তাঁর রাজত্বের মুখ্য অংশ সেখানটাতে তিনি পুরুকে রাজত্ব দিলেন। তারপরে তার সেই সীমার বাইরে দক্ষিণ দিকটাকে তিনি যদুকে দিলেন, তুর্বসুকে পশ্চিম দিকের, অনুকে উত্তর দিকের অধিপতি করলেন এবং পুত্র পুরুকে যজাতি সমগ্র ভূমণ্ডলের অধীশ্বর করে দিলেন এবং অন্যান্য পুত্রগণকে পুরুর বসতাপন্ন করিয়া দিয়া স্বয়ং তপবনের জীবনে প্রবেশ করলেন। তিনি বহু শত বর্ষ ধরে যে বিষয় ইন্দ্রিয়ের সেবা করেছিলেন সেই বিষয়ে তিনি ত্যাগ করে বেরোলেন বলে এখানে একটি সুন্দর উদাহরণ ভাগবতে বেদব্যাস দিয়েছেন। বলছেন পাখি বাসাতে ততদিন থাকে, কিংবা অন্যভাবে বলা যায় মা ওই শাবক পাখিটিকে ততদিনই বাসায় থাকতে দেয় যতদিন তা পাখা না গজিয়েছে বা যতদিন ওড়ার সামর্থ্য লাভ করেনি।
সেটা হলে সে কিন্তু বাসাতে আর তাকে থাকতে দেয় না। এখানে সেই দৃষ্টান্তটাই দিচ্ছে। সঞ্জাত পক্ষী যেমন নীড় ত্যাগ করে উড়ে চলে যায় বা অন্য জায়গায় প্রয়োজন মতো নিজেদের বাসা তৈরি করে নেয়, সেইরূপ যযাতি সম্পূর্ণ নির্মোহ চিত্তে রাজ্য, রাজধানী, সব কিছু ত্যাগ করে তিনি মানে তপবনের জীবন, বানপ্রস্থ জীবনে প্রবেশ করলেন। তিনি তখন সর্বসঙ্গ অর্থাৎ সব ধরনের আসক্তি থেকে নিজেকে মুক্ত করলেন এবং তাঁর ত্রিগুণাত্মক সমস্ত চিহ্ন অপগত হলো। তিনি পরম জ্ঞান লাভ করে নির্মল পরব্রহ্মস্বরূপ ভগবান বাসুদেবে ভাগবতী গতি লাভ করলেন। এটা তাঁর তপবনে যাওয়ার পরে তাঁর যে পরিণতি হলো সেটা। এবার সাধারণভাবে এখানে সুখদেব এই কাহিনীর যে মর্মকথা সেটি পরীক্ষিতের কাছে এইভাবে তুলে ধরছেন যে, দেখো রাজা, স্ত্রী পুরুষের স্নেহ জনিত যে বিকার হাসির ছলে বা একটি লোককথার ছলে সেই ইতিবৃত্ত যযাতি ওই ছাগল, পুরুষ ছাগল এবং স্ত্রী ছাগলের মধ্যে যে দৈবক্রম হওয়ার সম্পর্ক, তার ফলে অন্য ছাগিদের সঙ্গে এই স্ত্রী ছাগিটির ঈর্ষাবশত স্বামীর প্রতি যে অভিমান বা ত্যাগ, যাই বলুন ইত্যাদি, অভিযোগ ইত্যাদি, এই কাহিনীটি দেবযানীকে পরিস্থিতিটি বোঝানোর জন্য পুরো বলেছিলেন। এবং এ কথা শুনে দেবযানীও তাঁর যে মধ্যে চিন্তা ভাবনার যে সীমাবদ্ধতা, আপনারা তাঁর বাবা শুক্রাচার্য মহাজ্ঞানী মানুষ, তপস্বী মানুষ, তো তিনি বুঝতে পারলেন। ভৃগুতনয়া দেবযানী প্রবাহ প্রচলিত মানবগণের ন্যায় ঈশ্বরাধীন সমস্ত আত্মীয় সুহৃদ সন্তানদের সহবাস মায়া বিরচিত বলে বুঝতে পারলেন এবং এগুলোকে স্বপ্নের মতো মনে করে, অর্থাৎ আমরা রাত্রে স্বপ্ন দেখুন আমরা রাজা হয়েছি বা অন্য কিছু অনেক কিছু পেয়েছি, ঘুম থেকে উঠলে যেমন সেগুলোর প্রতি আমাদের কোনো আসক্তি থাকে না, স্বচ্ছন্দে আমরা ভুলে যাই। মানুষের যখন যথার্থ জ্ঞানের উন্মেষ হয় মানুষের মধ্যে, তখন মানুষ ব্যবহারিক জীবনের এই লাভ ক্ষতি প্রাপ্তি সব কিছুর প্রতিও ঠিক এই রকম একটি দৃষ্টিভঙ্গি তার তৈরি হয়। তখন ওই কারোর চোখের জল, কান্নাকাটি, বিষয়ে এত কষ্ট করে অর্জন করেছিলাম সেগুলোর কী হবে, কোনো চিন্তাই তাকে ব্যতীত করে না। রজনীকান্তের খুব সুন্দর আছে, কবে তৃষিত এই মরু ছাড়িয়া যাইব তোমারই রসালো নন্দে, অপূর্ব গান আছে। ভৃগুতনয়া দেবযানী প্রবাহ প্রচলিত মানবগণের ন্যায় ঈশ্বরের অধীন সুহৃদবর্গের প্রতি যে মায়া মমতা, এটা যে সাময়িক, এর সীমাবদ্ধতা বুঝলেন এবং এগুলোকে স্বপ্নের মতো জ্ঞান করে এদের সঙ্গ পরিত্যাগ করলেন এবং তিনিও ভগবত ধ্যানে মনোনিবেশ করলেন। তাঁর মন কৃষ্ণপদেই আবিষ্ট হল। তিনি স্বীয় উপাধি পরিত্যাগ পূর্বক বললেন, হে ভগবান বাসুদেব, আপনাকে নমস্কার, আপনি সর্বভূতের অন্তর্যামী বিরাট পুরুষ, আপনাকে নমস্কার। তো এইভাবে স্বামীর পদাঙ্ক অনুসরণ করে যযাতিও কিন্তু তিনি বনে গেছেন কিনা সেই প্রসঙ্গটা এখানে উজ্জ্বল আছে। যদিও তপবনে যখন রাজারা যেতেন কখনো কখনো, কারণ এর আগে ঋষভদেব, রাজা ভরত, এদের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের পত্নীরা কিন্তু তাদের সহগামী হয়েছিলেন তপবনের জীবনে। কিন্তু এখানে আমাদের শাস্ত্রে পুরুষের জন্যে তপবনে যাওয়াটা বাধ্যতামূলক, কিন্তু পত্নীর জন্যে এটা বাধ্যতামূলক করা হয় না। তিনি চাইলে প্রয়োজনে সন্তানাদির সাথে থাকতে পারেন। তো এখানে এই বিষয়টি স্পষ্ট নয় যে যযাতি যখন তপবনের জীবন বেছে নিলেন তখন দেবযানী তার সঙ্গে গেলেন কি না, কিংবা শর্মিষ্ঠাও তার পদাঙ্ক অনুসরণ করলেন কি না,
সে প্রসঙ্গটা কিন্তু এখানে আর আলোচিত হয়নি। কিন্তু জিজ্ঞাসা হয় আমাদের মনে যে এটা কি হয় বা কী হয়েছিল, জানার থাকে। এইখানে আমাদের 49 অধ্যায়ের এই পাঠটি শেষ হচ্ছে। মনে রাখবেন, এই যযাতি উপাখ্যান এবং পুত্রের যৌবন ধার নিয়ে পিতার অতৃপ্ত জীবনভোগের আকাঙ্ক্ষা চলছে একটি ঘটনাটি একটি আমাদের ইতিহাস পুরাণের অত্যন্ত মনজ্ঞ উপাখ্যানগুলির মধ্যে একটি, এবং এটি আমাদের জীবনের যে সীমাবদ্ধতা তার এত সুন্দর উপস্থাপক এবং এত সহজ সুন্দরভাবে এটি বুঝে দেওয়া হয়েছে যে এই উপাখ্যান থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের এই জাগতিক লাভ ক্ষতি দেনা পাওনা এগুলোকে সিরিয়াসলি না নিয়ে ভগবত পরায়ণ জীবনযাপন করা উচিত। এটাই কিন্তু আমাদের এই উপাখ্যানের মুখ্য বিষয়। তো এখানেই আমরা আজকের পাঠ শেষ করছি। এরপর 20 অধ্যায় থেকে পুরুর বংশধর, এরপরেই আমরা এসে যাব। এটা প্রায় আমরা শেষের দিকে এসেছি এই নবম স্কন্ধে। তো সেটা আমরা পরের দিন পাঠ করব 20 অধ্যায় থেকে। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদ্ভ্যাম উদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তং যৎস্মৃতম তৎসর্বং ব্রহ্মার্পণম ভবতু স্বাহা মাং মোদয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওং বিধিহীनं ক্রিয়াহীनं মন্ত্রহীनं যদর্চিतं মায়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণं তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্র নান্য গতির্মম অন্তঃসারেণ ভূতানাং দ্রষ্টাতং পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।